সেই জরৎকারু মহামুনি সুন্দর ছেলেকে কোলে তুলে শত শত চুম্বন খেতে লাগলো। বলছে, ওরে আমার বংশের প্রদীপ, তুই আমার বংশে আলোকিত করার জন্য এসেছিস, আয় আয় বাবা আয়, আমি তোর শত শত চুম্বন খেতে খেতে আনন্দে আত্মহারা হয়ে যাব, আমি আনন্দে আত্মহারা হয়ে যাব। আস্তিককে কোলে নিয়ে শত শত চুম্বন খেতে লাগলো। আনন্দিত হলো সেই মহামুনি, আনন্দিত হলো কেমন করে? ওরে হাসি তেলা গিল মুনি, ও তার ছেলে কোলে করি, বলে দেখো দেখো ও গো আমার জয় বিষ হরি। আজ দেখো দেখো তার নয়নের মনিকে কোলে তুলে নিয়ে শত শত চুম্বন খেতে লাগলো। আর তার সহধর্মিনী মনসাকে বলছে, ওরে মনসা দেখ, আমাদের বংশের প্রদীপ আলোকিত করে আমাদের এই রাজমহলে এসেছে। মা বিশ্বের দেবতা বিশ্ব হরি বলছে, হে প্রভু, তাই তো, কি সুন্দর নয়নের মনি, তাহলে এর নাম, এর তো নামকরণ করতে হবে। কি নাম রাখবো, আমাদের ছেলের কি নাম রাখবো? তখন জরৎকারু মহামুনি বলছে, ঠিক আছে, আমার নয়নের মনি নামকরণের ব্যবস্থা আমি করছি। কি করলেন? কি করলেন সেই মুনিবর? সমস্ত মুনি সমাজকে ডাকলো, সমস্ত মুনি সমাজকে ডাকলো, আমন্ত্রিত করলো সমস্ত মুনি সমাজ। সেখানে চলে গেল জয়ন্তী নগরে। জয়ন্তী নগরে গিয়ে সেই জরৎকারু মহামুনিকে বলছে, ওগো মুনিবর, কিসের জন্য আমাদের আমন্ত্রিত করেছো? কিসের জন্য আমাদের ডেকেছো? জরৎকারু মহামুনি বলছে, ওহে মুনিবর, এই দেখো
এই দেখো আমার বংশের প্রদীপ, এই দেখো আমার নয়নের মণি, আমার একমাত্র ছেলে আস্তিক। বলছি বা আজ সমস্ত মুনির কাছে সেই জরৎকারু মহামুনি কি করলো? তার ছেলের নামকরণ করলো, তার ছেলের নাম রাখলো। সমস্ত মুনি সমাজকে সাক্ষী রেখে আজ সেই জরৎকারু তার ছেলের নাম আস্তিকে রাখলো। ধীরে 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 যখন আস্তিক বড় হতে লাগলো, যখন ধীরে ধীরে মায়ের ছেলে বড় হতে লাগলো, একদিন সেই জরৎকারু মহামুনি মনসাকে বলছে, তার সহধর্মিনী মনসাকে বলছে ওগো মনসা, আমার একটা মহান উদ্দেশ্য আছে, আমার একটা মহান উদ্দেশ্য আছে। মা বিষ্ণুর দেবতা বিশ্বহরি স্বামীর চরণে ধরে বলছে, ওগো স্বামী, ওগো আমার ভগবান, ওগো আমার পরমেশ্বর, কি তোমার মহান উদ্দেশ্য? বলো স্বামী, তুমি আমার কাছে বলো, কি তোমার মহান উদ্দেশ্য আছে? তখনই সেই জরৎকারু মহামুনি তারই সহধর্মিনী মনসাকে বলছে, শোনো মনসা, আমার কি মহান উদ্দেশ্য আছে শোনো। ওই আমি আমার মহান উদ্দেশ্য হলো, আমার মহান উদ্দেশ্য হলো, আমি না বলতে পারলেও আমাকে বলতে হবে। মুনিবর বলতে পারছে না, মুনিবর তার সহধর্মিনী মনসাকে বলতে পারছে না যে আমি তোমাদের ছেড়ে চলে যাব, আমি তোমাদের ছেড়ে চলে যাব কোথায়? দ্বাদশ বৎসর তপস্যা করতে যাব আমি, 12 বছরের মতো
ওরে মনসা, আমি যে দ্বাদশ বৎসরের জন্য তপস্যা করতে চলে যাব, তোমাকে ছেড়ে, আমার জয়ন্তীনগর রাজভবন ছেড়ে, আমার ছোট্ট শিশু নয়নের মণিকে রেখে আমি যে চলে যাব দ্বাদশ বৎসর তপস্যা করতে, তুমি হাসি মুখে বিদায় দাও, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। মা বিশ্বের দেবতা বিশ্ব হরি বলছে, ওগো স্বামী, ওগো প্রভু আমার, ওগো আমার আরাধ্য দেবতা, জন্ম দিল বাবা কমল কাননে, জন্ম দিল বাবা কমল কাননে, নিয়ে গেল কৈলাস রাজভবনে, থাকতে দিল না মা জননী সেখানে, নিয়ে এলো আমায় সেই জয়ন্তী রাজভবনে। ছোট শিশু জন্ম নিল তোমারই মহামিলনে। ওগো প্রভু, এই একা রাজভবনে আমার ছোট নয়নের মণিকে আমি নিয়ে কেমন করে আমি রাজমহলে থাকবো? যেও না, তুমি যেও না স্বামী, তুমি যেও না। জরৎকার মহামুনি বলছে, ওরে মনসা, তুই কেন বুঝতে চাইছিস না আমার মহান উদ্দেশ্য? সেই মহান উদ্দেশ্য যে আমাকে সফল করতেই হবে, তুমি হাসি মুখে বিদায় দাও। তখন মা বিশেষ দেবতা বিশ্ব হরি কাঁদতে 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 স্বামীর চরণে প্রণাম জানিয়ে বলছে, গো স্বামী, তাহলে তাহলে যাও, চলে যাও, চলে যাও। এই বলে জরৎকার মহামুনি ওই জয়ন্তী নগরের রাজভবন ছেড়ে, ছোট্ট শিশু নয়নের মণিকে ছেড়ে, সহধর্মিণীকে ছেড়ে কি করলো মণিব? চলিতে লাগিল মুনি গভীর কাননে, আমি সেই সহধর্মিণী মনসাকে ছেড়ে, তার ছেলেকে ছেড়ে চলে গেল দ্বাদশ বৎসর তপস্যা করতে। দ্বাদশ বৎসর তপস্যা করতে চলে গেল জরৎকার মহামুনি। ধীরে 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 যখন ধীরে ধীরে যখন আস্তিক বড় হয়ে গেল, বড় যখন হয়ে গেল, একদিন তার মাকে বলছে, তার মাকে বলছে, মাগো মা, আমার বাবাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার বাবাকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেল আমার বাবা? কোথায় গেছে আমার বাবা? বলো না মা, বলো কোথায় গেল আমার বাবা? আমি তো বাবাকে দেখতে পাচ্ছি না, কে আমার বাবা? কোথায় আমার বাবা?
এই বলে নয়নের মণি সে আস্তিক তার মা জননীকে বলছে, কোথায় আমার বাবা, কোথায় গেল আমার বাবা? মা জননী তখন বলতে পারছে না। মা মনসা তার নয়নের মণিকে বলতে পারছে না যে ওরে আস্তিক, ওরে আমার নয়নের মণি, তোর বাবা আমার স্বামী দেবতা আমার পরমেশ্বর আমাদেরকে একা রেখে এই রাজভবনে একা রেখে 12 বছর তপস্যা করতে চলে গেছে, 12 বছর তপস্যা করতে চলে গেছে, এই কথা বলতে পারছে না। মা কেঁদেই চলেছে, মা কেঁদেই চলেছে, আর ছেলে বলেই চলেছে, বলো মা, বলো বলো মা, তুমি কেন কাঁদছো মা, কেন তুমি কাঁদছো মা, তোমার চোখে জল কেন মা? মাগো তোমার চোখে জল কেন বলো? আজ আস্তি মা জননীকে বলছে, কি বলছে তাই? ও মা কি দুঃখে আমি কে দিল ওরে ব্যথা চোখে পড়ে চলে গো মারে ভাই কাঁদো তুমি কিসের লাগিয়া মাতর চোখে পড়ে পানি গো বলো বল মা জননী গো বলো বল মা জননী গো
মাগো তুমি কেন কাঁদছো মা? কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে মন্দ কথা বলেছে যে তুমি কাঁদছো? বলো না মা। আমি তো বললাম আমার বাবা কোথায়। আমি বললাম বাবা কোথায়? বলো না মা আমার বাবা কোথায় গেছে? আমাদেরকে ছেড়ে আমার বাবা কোথায় গেছে? তখন মা জননী বলছে, মা বিশ্বের দেবতা বলছে, ওরে বাবা, ওরে আমার নয়নের মণি, ওরে আমার একমাত্র আস্তি, শুনবি বাবা, তোর বাবা কোথায় গেছে শোন। ওরে পুত্র, আমাদেরকে ছেড়ে, এই চন্তীনগর ছেড়ে, তোমাকে ছেড়ে তোর বাবা চলে গেছে 12 বছর তপস্যা করতে। 12 বছর তপস্যা করতে চলে গেছে। আস্তিক হাসতে হাসতে বলছে, মাগো এত বড় আনন্দের কথা মা। আমার বাবা চলে গেছে 12 বছর তপস্যা করতে, আমিও যাব মা, আমিও যাব। তখন মা মনসা বলছে, না, ওরে আমার নয়নের মণি, তুই যদি চলে যাস, কেমন করে আমি রাজভবনে একা থাকবো? কেমন করে আমি একাকিনী থাকবো? না বাবা, তুই যাস না, তোর বাবার মতো তুই যাস না বাবা, তুই আমায় ছেড়ে যাস না পুত্র। মাগো তুমি আমায় বাধা দিও না মা, তুমি আমায় বাধা দিও না। আমিও তো সেই বাবার ছেলে, আমিও তো সেই মণিবরের ছেলে। মাগো আমার বাবা যদি 12 বছর তপস্যা করতে পারে, আমি বাবার ছেলে, আমি কেন পারবো না? মাগো তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা। তুমি তোমার চোখের জলে আমার ওই তপস্যার পথ তুমি পিছল করে দিও না মা, তুমি পিছল করে দিও না। আজ আস্তিক বিদায় চাইছে, মা কিন্তু ছেলেকে বিদায় দিতে চাইছে না। আর ছেলে বলছে আমি যাব। কি বলে বিদায় চাইছে? ও বিদায় দাও, ও বিদায় দাও গো, ও মা জয় মাগো যাব আমি ওই তো পয়সার কারণে। যাব গভীর বনে, যাব আমি ওমা হাসি মুখে বিদায় দাও গো জগত জননী। মা তুমি হাসি মুখে আমায় বিদায় দাও, আমি আমার বাবার মতো আমিও 12 বছর তপস্যা করতে চলে যাব। মা বিশেষ দেবতা বিশেষ হরি বলতে পারছে না যে হরি পুত্র, ওরে আমার নয়নের মণি, তুই চলে যা বাবা, তুই চলে যা, তোর বাবার মতো 12 বছরের জন্য তুই তপস্যায় চলে যা। মা বলতে পারছে না। মা কাঁদতে কাঁদতে ছেলেকে বলছে, ওরে বাবা
তুই যদি ছেড়ে চলে যাস, আমাকে একা রেখে রাজভবনে যদি চলে যাস, যদি কোনোদিন আমার কোনো বিপদ আসে, যদি কোনোদিন আমার কোনো বিপদ আসে, আমাকে কে রক্ষা করবে বাবা? কে উদ্ধার করবে? সেই বিপদের হাত থেকে কে আমাকে বাঁচাবে? আস্তিক বলছে, মা তুমি তার জন্য চিন্তা করো না, তুমি তার জন্য চিন্তা করো না মা। আমি যেখানেই থাকি না কেন, আমি যেখানেই থাকি না কেন, তুমি আমাকে স্মরণ করবে, আমাকে স্মরণ করবে। আস্তিক আস্তিক বলে রাখবে, আমি এসে তোমাকে বিপদ থেকে রক্ষা করব, তোমায় আমি বিপদের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব, তুমি আমাকে স্মরণ করবে। এই কথা বলে আস্তিক মায়ের চরণে প্রণাম জানালো। আর কি করলো? সেই তপস্যার পথে চলিতে লাগিল আস্তিক তপস্যার পথে। কি করলো? আস্তিক মায়ের চরণে প্রণাম রেখে আর চলে গেল কোথায়? সেই বাবার মতো 12 বছর তপস্যা করতে। মা বিষ্ণুর দেবতা বিশ্বহরি রাজমহলে থেকে যায় একা, রাজমহলে থেকে যায় একা। ছেলে নেই, স্বামী দেবতা নেই, মায়ের মন শান্তি নেই, মায়ের চোখে জল। মহা দুঃখে দিন চলে যায়, মহা দুঃখে মায়ের দিন চলে যায়। ভক্তজন দেবী মঙ্গল পুরাণ বলছে, এই মর্তধামে, এই মর্তধামে আমাদের মনসা বলে দেবতা ছিল না। এই মর্তধামে মর্তের মানুষের কাছে মা বিশ্বহরি বলে কোনো দেবতা ছিল না। তাহলে মা ছিলেন কোথায়? সেই কৈলাসে জয়ন্তী নগরে। ভক্তজন কেমন ভাবে মা এলো এই মর্তধামে, কেমন করে মা আজ পুষ্পাঞ্জলি পেল, প্রতি ঘরে ঘরে মায়ের পুজো, কেমন করে মা প্রচার করলেন, কি করে কেমন করে মা দেবতা বলে পরিচিত হলেন। মাগো মনসা কেমন করে মনসা দেবী হয়েছিল, আর কি করে আমরা মাকে পেলাম। যখন স্বামী দেবতা চলে গেল, স্বামী দেবতা যখন ছেড়ে চলে গেল, নয়নের মণি যখন ছেড়ে চলে গেল, মা বিষ্ণুর দেবতা বিশ্বহরি একা কাঁদতে লাগলো, একা কাঁদতে লাগলো। কাঁদছে যখন কাঁদছে, তখন
নমস্কার ভক্তজন, আমাদের মঞ্চের মধ্যে শিল্পীদের জন্য একটু চা জল নিয়ে এসেছে, আপনারা 2 মিনিট ধৈর্য ধরে